হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে বিকেল 4:30টার মতো। তো আমার হাজবেন্ডের ফ্রেন্ডে কিছু টাকি মাছের পোনা এগুলো মেরে তারপরে দিয়ে গিয়েছে। তো ওগুলোই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে অনেক ছোট ছোট শামুক ছিল, তারপরে ব্যাং যে মানে ব্যাঙের পোনাও ছিল। তো ওগুলাও বেছে বেছে তারপরে ফেলে দিচ্ছিলাম। তারপরে এমনিতেও অনেক বেশি নোংরা ছিল, তো ওগুলো মানে বেছে বেছে এই দেখুন অনেকটাই কিন্তু ছোট ছোট শামুকও ছিল। তো ওগুলো মানে এখানে ধুয়ে নিচ্ছিলাম আর এভাবেই মানে খুঁটে খুঁটে তারপরে হাতের নিচে যেগুলো বাজছিল সব কিছুই ফেলে দিচ্ছিলাম। তো এইভাবেই আমি সবগুলা পোনাই ধুয়ে নিব। আর এই দেখুন এগুলো ধোয়ার পরেও কিন্তু কিছু কিছু পোনা এখনো লাফাচ্ছিল। তো এগুলা এভাবেই আমি সবগুলা ধুয়ে নিব। আর এই পোনাগুলো আমি বিয়ের আগে কখনো খাই নাই, বিয়ের পর পর মানে এগুলো 2-3 বার খেয়েছি। তো অনেক দিন হলো খাওয়াও হয় না, তো যখন বিয়ের পরে খেলাম তো দেখি ভালোই লাগে। আর এগুলো মূলা তারপরে ডাটা, তো এগুলো দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। এই তো এগুলো আমি সবগুলাই ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, চকচক করছে মাছগুলা। তো এগুলো আমি যেহেতু অনেকবার নাও হলেও মানে 20-25 বার আমি খলিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। নিচের দিকে নোংরা ছিল, তো ওইগুলোই ধুয়ে তারপরে রেখে দিলাম। তো ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এটা হলো পরের দিন, মানে হলো বুধবার। তো বুধবারে সকালে আমি চার জন্য এগুলোই মানে পিঠা ছিল যেগুলো আম্মু পাঠিয়ে দিয়েছিল, তো ওইগুলো দিয়ে মানে চা জলখাবার খেলাম। আর এই কাঁচামরিচ পেঁয়াজগুলো এগুলো আমার মেয়ে আমাকে কেটে দিয়েছে। আজকে যেহেতু ওর স্কুল বন্ধ, তো ওর কালকে থেকে পরীক্ষা, মানে যেহেতু এই ভিডিওটি দিতে একটু লেট হয়ে গিয়েছে, তো কালকে যেহেতু কোনো ভিডিওই দিতে পারি নাই, মানে হলো বুধবারে, তো বুধবারে কোনো ভিডিও দিতে পারি নাই যেহেতু বৃহস্পতিবারে আমি ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটি ছিল হলো বুধবারের, তো বুধবারে বলেই আমি মানে সম্বোধন করছি আর বলে বলে দিচ্ছিলাম। এই তো এখানে কচুর শাক রান্না করছিলাম। তো আগে অনেক দিন আগে মানে দেখিয়েছিলাম কচু শাক মানে রান্না করার সময় আমি কিছুটা পরিমাণে সিদ্ধ কচু আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো ওগুলোই বের করে তারপরে রান্না করে নিচ্ছি। এখানে সব মশলা দিয়ে তারপরে শুটকি মাছ দিয়ে সবকিছু মিলিয়ে মানে ওগুলো মানে ভালো করে রান্না করে নিয়েছি। আর এদিক থেকে আমি ওই যে ছোট মাছ যেগুলা কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, তো ওগুলো মাখিয়ে ঝাঁকিয়ে তারপরে রান্না করে নিব। আর মেয়ে আমাকে এই জন্যই হেল্প করতে পেরেছে, ওর বৃহস্পতিবার থেকেই পরীক্ষা আর বুধবারে যেহেতু স্টাডির জন্য বন্ধ দিয়েছে, ও ও স্টাডিও করছিল পাশাপাশি আমাকে হেল্প করছিল। তো মাশাআল্লাহ আমার মেয়েটা মানে লাহে লাহে বড় হয়ে যাচ্ছে আর অনেকটাই কিন্তু আমাকে কাজে হেল্প করে। এই তো সবকিছু মাখিয়ে জাখিয়ে এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে স্বাদ মতো নুন দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এগুলো রান্নার মধ্যে মাখিয়ে রান্না করলে আমার কাছে সরিষার তেলেই ভালো লাগে। তো সবকিছু দিয়ে তারপরে মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে চড়িয়ে দিলাম। আর এদিক থেকে যেহেতু বেগুন আলু দিয়ে গ্লাস কাপ মাছ, তো এগুলো রান্না করব। তো গ্লাস কাপ মাছের মধ্যে আমি এখানে সব মশলা দিয়ে নিচ্ছিলাম, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলো একটু পরিমাণে নুন শুধু মাছের জন্য দেব। আর যখন সবজি দিব তখন আবারও মানে পরে এই নুন দিয়ে নিব। এই তো এখন কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম উপর থেকে মানে ওই মশলা দিয়ে মাছের উপরে। আর এখানে একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। আর এই তো পেঁয়াজ দিয়েছি ভাজা হওয়ার জন্য। আর এদিক থেকে পোনা মাছ তো হচ্ছেই। তো পোনা মাছ একদমই চচ্চড়ি করব না, একটু ঝোলঝোল করব, বিকেলবেলায় যদি পারি কিছু একটা দিয়ে রান্না করব হয়তোবা।
এদিক থেকে পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, তার উপরে মশলা দিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে উপর থেকে দিয়ে দেবো একটু পানি। আর যে বাটির মধ্যে মাছগুলা মশলা সহ রেখেছিলাম ওই বাটি মানে ধুয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ঝোলের মধ্যে মাছও কষানো হবে, আর যেটা বেগুন আলু কেটে রেখে দিয়েছি তো ওগুলো মানে এটার মধ্যেই হবে। আর এই তো এদিক থেকে পোনা মাছের মধ্যে আমার কাছে একটু নুন কম মনে হচ্ছিল, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর এই পোনা মাছ কিন্তু এখন হয়ে গিয়েছে, যেহেতু এখন যদি একদমই চড়চড়ি করে ফেলি তখন আবার অন্য কোনো কিছু দিয়ে যদি বিকেলবেলায় রান্না করতে যাই তখন কিন্তু একদমই ভেঙে যাবে, ওই জন্য একটু ঝোলঝোলই রাখলাম। আর এই তো এদিক থেকে আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এখন একটা একটা করে মাছগুলো মানে সব কিছুই তুলে নিব। আর বাকি থাকে এই ঝোলের মধ্যে বেগুন আলু কেটে নেওয়া, যেটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, তো ওগুলোই দিয়ে দিব। আর দিয়ে উপর থেকে একটু পরিমাণে নুন দিয়ে দিব, যেহেতু মাছের মধ্যে একদমই কম পরিমাণে নুন দিয়েছিলাম। তো এই তো একটু আগে মিক্স করে নেই, মিক্স করে নিয়ে তারপর উপর থেকে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে তারপরে এখন আবারও ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে এই মানে সবজিগুলা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, কষানো হয়ে যায়। তো আমি যেহেতু এর পরেও মানে দুইবার নাড়াচাড়া করে দিয়েছি, আর এখন অনেকটাই লেগে গিয়েছে আর খুব সুন্দর করেই মানে কষানো হয়ে গিয়েছে। তো যেটা নিচে লেগে গিয়েছে সেটা পুরো লাগে নাই, কিন্তু একটু একটু লেগেছে, যেহেতু বেগুন সবজিটা একটু নরম, তো ওগুলো যদি তুলতে যাই তাহলে হয়তো বা ভেঙে যেতে পারে। আমার কাছে আবার গলা তরকারি বেশি পছন্দ না, ওই জন্য অমনিই পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন কিন্তু লাহে লাহে ওইগুলো উঠে যাবে, কিন্তু ভাঙবে না। এই তো উপর থেকে আমি মাছও দিয়ে দিলাম, একসাথেই হয়ে যাবে, এতে করে কাজও বাঁচবে আর মাছের ভিতরেও এই মশলাগুলার ঝোলগুলো একদম সুন্দর করে যাবে। আর এই তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে অপেক্ষা করব এগুলো বলক ওঠার জন্য। আর এইভাবেই মানে রান্না হতে থাক। আর ওদিক থেকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ তারপরে তেজপাতা সবকিছু দিয়ে সোমবার দিয়ে নিব। আমি যেটা কচু শাকের মানে রান্না করে রেখে দিয়েছি, তো ওটার মধ্যে তো সোমবার দেওয়া হয় নাই, এখন শুধু সোমবার দিলেই কিন্তু আমার কচু শাকও রান্না করা হয়ে যাবে। এটা হতে থাক, ওদিক থেকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এটা ভাতও মাঝখানেটায় ভাত হচ্ছে, আরও আরেক পাশে আমার এই তরকারিটা হচ্ছে। তো এই তো এখন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা যাতে করে হয়ে যায়। যতটুকু মানে ঝোলের প্রয়োজন ততটুকু ঝোল হলে তারপর আমি এই তরকারিটা মানে বন্ধ করে দিব। আর এই তো এভাবেই মানে এটা হচ্ছে তিনটা রান্না একসাথেই করছি। তো আমি সবসময় যেটা করি, খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন পড়ে না, যেহেতু তিনটা চুলা, তো তিনটা চুলার মধ্যে একসাথেই সবগুলো একসাথে বসিয়ে দিই। আর এই তো ওগুলা পেঁয়াজ রসুন মানে সবকিছু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে অফ ক্যামেরায় আমি কচু শাকগুলাও মানে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে শেষে নামানোর আগে একটু এক চিলটা লেবুর রস মানে লেবু কেটে উপর থেকে রসটা দিয়ে দিব, এতে করে কিন্তু এই কচু শাকের ফ্লেভার তারপরে কচু শাকের টেস্ট অনেক বেশি ভালো আসে। আর আমার কাছে ওই মানে লেবু না দিলে আমার কাছে ভালোও লাগে না। আর এদিক থেকে তরকারিও হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিলাম। আর এদিক থেকে কচু শাকও হয়ে গিয়েছে, তো এগুলাও অফ করে দিলাম। আর এই অফ ক্যামেরায় আমি মানে লেবুর রসটা দিয়ে নিয়েছি, সেটা দেখানো হয় নাই। আর দেখুন এই কচু শাকটা অনেক বেশি টেস্টি হয়েছিল, যেহেতু আগে অনেক দিন আগে, খুব বেশি দিন আগে না, মানে 15-20 দিন হবে, তো এতদিন আগে এই রান্নাটা যেহেতু দেখিয়েছিলাম ওই জন্য আর আজকে দেখালাম না। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।